আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে সোমাজলি ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবারে সকাল এখন 4টে বাজে। তো সকাল সকাল দেখো সব কাজ শুরু করে দিয়েছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল দেখো বাসি কাজ থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মানে না, আজকে তোমাদের আমি বলবো যে মানুষ যদি মানে একটা কথা ভাবতে ভাবতে যদি একটু অন্যমনস্ক হয়ে যায় তার কত বড় ক্ষতি হতে পারে, সেটাই আজকে তোমাদের বলবো। আর আমার সাথে আজকে সেটাই হতে চলেছিল। তো চলো ভিডিওটা তোমাদের সাথে সকালে সব কাজকর্ম করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো আজকে আমরা ধরো আজকে সকাল 4টে উঠেছি, যেহেতু চোখে ঘুম নিয়ে সকালে সব কাজ ফুল এনার্জি নিয়েই তো করি। সকালবেলা উঠে কোনো আলস্যতা নেই যে ভোর 3টে উঠে আমাকে কাজ করতে হয়, 4টে উঠে কাজ করতে হয়, তার জন্য কোনো আলস্যতা নেই। আমি কাজ করতে আগা করে ভালোবাসি। তো শীতকালে এ দেখো ঠান্ডার মধ্যে চাদর গায়ে দিয়ে জলের কাজ করছি, এখানে জামা প্যান্টগুলো ভিজিয়ে নিচ্ছি। তো কাজের কোনো আমার কুড়েমি নেই, কাজে কোনো অলসতা নেই, কাজ করতে আমি খুব ভালোবাসি। তাই ভগবানকে বলি তুমি আমার হাত পা ভালো রেখো ঠাকুর, যাতে আমি কাজ করতে পারি। কাজ ছাড়া আমি একদমই চলতে পারবো না। তো কালকে যেমন কাজ ছিল না, আমার সারাদিন এত খারাপ গেছে যে কাজে গেলে কি মনটা একটু ভালো থাকে। তো যেটা বলছিলাম, সকালে ঘুম চোখে নিয়ে সব কাজ করি। তো ঘুমটা ট্রেনের মধ্যে পুষিয়ে নিই। তো আজকে কী হয়েছে, ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি অনেকক্ষণ। ঘুমিয়ে পড়ে উঠে না কথা বলতে বলতে যে আমার সাথে যে মেয়েটা ছিল ওর সাথে দুজনে কথা বলতেছিলাম। বলতে এবার আমি যে স্টপেজে নামবো সেই স্টপেজটা পার করে চলে যাচ্ছিলাম। হট করে না আমার কানের মধ্যে বেজে উঠেছে যে বাউরিয়া, আর আমি লাফ দিয়ে উঠেছি। আমি দেখ এক্ষুনি তো চলে যাচ্ছিলাম অন্য প্ল্যাটফর্মে, আর টিকিট তো বাউরিয়া অবধি কাটা। এবার যদি অন্য প্ল্যাটফর্ম ধরো, তারপরে ফুলেশ্বর, উলবেরিয়া, তো এগুলোতে তো টিকটি স্টেশনের উপর ঘোরাঘুরি করে। তো আমরা যদি ধরো কথা উলবেরিয়া চলে যেতাম, দিয়ে টিকিট কার্ড তো ধরতোই লোকগুলো। এবার টিকিটের জন্য যদি আমরা বলতাম, ওরা তো কিছুতেই শুনতো না, যে না আমরা তাহলে মিথ্যে কথা বলছি। এই করে দুজনকে 500 1000 টাকা সকাল সকাল ফাইন করে দিত, তাই না? তো দেখো একটুখানি ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হতে পারতো। এর জন্য কথা আছে যে কাজ করতে করতে অন্যমনস্ক হওয়া একদম উচিত না। তুমি যেটা করছো সেটার দিকে ধ্যান দাও। তো আজকে 2 বছর কাজ করছি, আমার কোনোদিনও এরকম হয়নি যে ট্রেনে প্ল্যাটফর্ম চলে যাচ্ছে বা আমি উঠিনি। আমি সবসময় যেন 2টো থেকে স্টপেজ আসার আগে থেকে উঠে সামনে দাঁড়াই, কারণ আমার খুব ভয় করে এইসব জিনিস। ট্রেনের বিষয় তো আরও ভয় করে, ব্যাগ ট্যাগ নিয়ে নামবো আবার হ্যাপা, এরকম একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সেখান থেকে বেঁচে গেছি ঠাকুর ইচ্ছায়। আর ঠাকুর সহায় ছিল বলে সে আমাকে মনে করিয়ে দিল। আর ঠাকুর না থাকলে কোনোদিনও কিছুই হয় না, এটা যে বাস্তব কথা। দিন রাতও হতো না, চাঁদ সূর্য উঠতো না, কোনো কিছুই হতো না। ঠাকুর আছে বলেই কিন্তু সব কিছু হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করে নেবো আজকে সিম আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি করব, আর পেঁয়াজ কলি আলু ভাজবো। তো যেহেতু একবেলা করবো, রাতে রুটি করবো এসে, তার জন্য আর অত ঝামেলা করবো না। মাছ ছিল কিন্তু দাদাভাই বললো মাছটা করতে হবে না, মাছটা কালকে করবো। যেহেতু কালকে মাছ খেয়েছি তো অত ভক্তি নেই। তো ধনেপাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে, আর এই সিম বেগুনের তরকারি না গরম গরম ভাতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এবার কী করবো বলো, উঠে এখন দেখো 5টা বাজে। আলো এখনও পোস্টারের লাইট বন্ধ করেনি, তার মানে ভাবো কটায় বাজে, 5টা। 6টার আগে পোস্টারের লাইট বন্ধ করে না। তো ওইদিকে কাজ সেরে তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি ফুলটা তুলতে, কারণ ফুলগুলো নিচে পড়ে আছে যেগুলো না, সেগুলো যদি না তুলে দিই না লোকে পাড়িয়ে চলে যাবে ফুলগুলো, আর নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি না যে কটা নিচে পড়ে আছে তুলে নিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোটাও আমি ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে নিয়েছি। এত ব্যস্ততার মধ্যে এত সকালে উঠে কাজ করে বাইরে বেরোনো তাড়া থাকে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজা থেকে ফুল তোলা থেকে শুরু করে সব কাজই থাকে, সেটাও আমি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে করেছি পুজো। শুধু বেলপাতাটা পাইনি, বেলপাতাটা খামতিটা ছিল, তার জন্য মনটা কেমন খুঁতখুত করছিল। না থাক, মনে ভক্তি থাকলে সব হয়, মনে খুঁতখুত রেখে লাভ নেই। তো ভক্তিভরে পুজো দিয়েছি ঠাকুরকে। আর এখানে দেখো পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। তারপরে দিকে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটা কুচিয়ে নিয়ে ধুয়ে বাটির মধ্যে করে দিয়ে দিয়েছি। একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেব। তো এইভাবেই তরকারির মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো ছড়িয়ে, বেশ কিন্তু সুন্দরও লাগবে। আর ধনেপাতা শীতকালের তরকারিতে যদি না দেওয়া হয় তার মানে একবার তরকারি কোনো মূল্যহীন তরকারি যাকে বলে। তো শীতকালে ধনেপাতা সব কিছুতেই খাটে, খুব ভালোও লাগে, তাই না? এদিকে দেখো আমার সিম দিয়ে আলুর ঝোল অর্ধেক টেনে এসছে, তার মধ্যে বড়িটা দিয়ে দিলাম।
দিয়ে এবার চলে যাব তোমার ঠাকুরের বাসন মাজতে, কারণ তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। এমনি অন্যান্য দিন তো ধরো কোনো রকম ধুয়ে ঠুয়ে নিই, তো আজকে একবার তেঁতুল দিয়ে মেজে নেব, কারণ পিতলের বাসন পরিষ্কার না হলে একদম ভালো লাগে না দেখতে। আর যে ফুল তুলেছি দেখো, দুটো ধুতরা ফুল পেয়েছি, তো পাশের বাড়ির গাছে ফুটেছিল, আমি নিয়ে এসেছি, 3টে না 4টে ছিল, ওদের জন্য 2টো রেখে এসেছি, আমি 2টো নিয়ে এসেছি। তো চলো কথা বলতে বলতে কাজও করলাম, তো দেখতে থাকো কাজকর্ম সারাদিনে। তো ওদিকে দেখো জল ভরা কাঁচা রান্না সব কিছু কমপ্লিট করে চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সিঁদুরটা পরে নিলাম, এমনি কপালে ছিল তার মধ্যেও পরে নিলাম, যেহেতু স্নান করে উঠেছি মাথা ফাঁকা ভালো লাগে না। প্রথমে একবার একটুখানি ঠেকিয়ে নিয়ে পুজোটা দিয়েছিলাম, তারপরে আবার সিঁদুরটা পরে নিলাম। পরে তো যখন যাব বেরোবো তখন আবার রেডি হয়ে নেব। তো এখানে দেখো প্রায় আমার পুজো কমপ্লিট, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি।
এদিকে তুলসী তলায় জল দিয়ে দিলাম, কারণ তুলসী তলায় প্রত্যেক দিন স্নান করে আমি আগে জল দিয়ে নিই, কারণ এটা নিয়ম। তুলসী তলা বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী মাকে জল নিবেদন করতে হয় স্নান করে ঘরের বউদের, তো সেটাই আমি করে নিচ্ছি। তারপরে দেখে দেখো একজন কাকিমা যাচ্ছে, বললো ফুল তুলেছিস? আমি যে হ্যাঁ তুলে নিয়েছি। তো যেন বললাম, বললো ঠিক আছে, না তুললে আবার লোকে তো নিয়ে যাবে আজকে বৃহস্পতিবার। না বড় মা, পাইনি সেরকম ফুল, অল্প কটাই পেয়েছি। আর এদিকে যে আমার যে বিষ্ণু মূর্তি মানে কচ্ছপটা আছে, এটাকেও প্রত্যেক বৃহস্পতিবার জল পাল্টে ফুল তো প্রত্যেক দিনই দেওয়া হয়, ফুল পাল্টে পাল্টে দিই। আর বৃহস্পতিবার করে পুরো জলটা পাল্টে ভালো করে ওটাকে পরিষ্কার করে আবার জল দিয়ে দিই। তো এই কাজটা আমাকে করতে হয়। তো দেখো সব কাজই কিন্তু একা হাতে আমাকে করতে হয়। এমনি অন্যান্য দিন যখন বাড়ি থাকি তখন তোমার দাদাভাই কাজ করে, মিথ্যা কথা বলবো না। কিন্তু যখন আমি কাজে যাই তখন তোমার দাদাভাইকে কিচ্ছু করতে হয় না, কারণ ওরা সবাই ঘুমায়, আমি এইভাবে কাজ সেরে নিই। আর এদিকে দেখো বাড়ি থেকে একটু পেঁয়াজ কলি ভাজা মুড়ি এনেছিলাম, সেটাই খেয়ে নিলাম। আর এই যে নামার সময় হয়েছে তখন এসে এখানে দাঁড়িয়েছি, এবার দাঁড়িয়ে একটু হাওয়াও খাচ্ছিলাম। আর এখানে টোটোতে উঠে বসেছি, দেখি পেছনে পেয়ারা বিক্রি করছে, আর ওটা পেয়ারা নিয়ে তো, আর জানোই তো পেয়ারা দেখলে আমি থাকতে পারি না। পেয়ারা হচ্ছে আমার প্রিয় খাদ্য, পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে পেয়ারা বেশ মিষ্টি মিষ্টি ছিল, তো এটা বললাম পেয়ারা কিন্তু ভালো মিষ্টি ছিল। আর এই স্কুল থেকে আমাদের কেক দিয়েছে আর চা দিয়েছে, চাটা খেতে গিয়ে না আমার জিভটা পুড়ে গেছে। আর আজকে একদম দেরি হয়নি, একদম খুব তাড়াতাড়ি বাড়িও ফিরে এসেছি, স্কুলের কাজও হয়ে গেছে। মানে 11:30টার মধ্যে আমরা স্কুলে পৌঁছেছি। স্যার বললো এক্সাম চলছে তো 2টো অবধি বসে থাকবেন, তাহলে আপনাদের কাজটা মিটিয়ে নিন। তো আমাদের কাজটা তাদের করে মিটিয়ে চলে এসেছি 12টার মধ্যে স্কুল থেকে। আর এখান থেকে জানো তো এই ঠাকুমাটা বসে আছে, এনাকে টাকাটা দিচ্ছি। তোমাদের মনে হলো যে আমি টাকাটা দিচ্ছি সেটা হয়তো ভিডিও করছি, এটার একটা কারণ আছে। কারণ আমি যখন যাচ্ছিলাম এখান থেকে তখন আমি বলছি, মা আমার 2টো পয়সা দিয়ে যা না, খাবো। তো তখন আমার কাছে একদম খুচরো পয়সা ছিল না, এমনি তুমি এখানে বসে থাকো, আমি যাওয়ার সময় তোমায় টাকা দিয়ে যাব। তো আমি যখন আসছি তখন দেখছিল নিচে পা মেলে বসে আছে, বলে এই দেখ আমি বসে আছি কিন্তু আমি যাইনি। তারপর ওনাকে আবার খুচরো কত 8 টাকা না 10 টাকা মতো ছিল, ওনাকে দিলাম। দিয়ে তারপর আমরা প্ল্যাটফর্মে উঠে বসলাম। আর এদিক দিকে বন্দে ভারত গেল, ভাবলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, ও তো চোখের নিমিষে হাওয়া হয়ে যায়। তো ভিডিও অন করতে করতেও চলেও গেছে কত দূরে। আর এখানে এই পাঁপড় কিনেছে, দিয়ে পাঁপড় খাবো দুজনে মিলে। ট্রেন 1 ঘন্টা লেট, মানে আমরা 12টায় এসেছি স্টেশনে, 1টায় ট্রেন এসছে। আর এই যে আসার সময় দিলখুশ নিয়ে এসেছি, কলা, পেয়ারা, মানে এক একজনের এক এক রকম আবদার। তো সব সময় সবার আবদারটা পূর্ণ করার চেষ্টা করি। বড়মশাই খাবে দিলকুশ, বলেছে দিলকুশ নিয়ে আসবা। মেয়ে পেয়ারা খাবে, পেয়ারা নিয়ে আসবা। ছেলে কলা খাবে আর লেবু, তো লেবু কালকে এনেছি যেহেতু, আজকে আর লেবু আনিনি, আজকে কলা নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি, প্রায় 3:30 বাজে। বাড়ি এসে স্নান করে নিয়েছি, বাড়ি এসে স্নান করে আবার পাঁচালি পড়া শুরু করেছি, কারণ পাঁচালি রাত্রেবেলা পড়া হয় না, সন্ধ্যাবেলা টাইম পাই না বলে এখন পড়ে নিচ্ছি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে করে বসি নারায়ণ, হইতেছে নানা পাতা সুখে আলাপন, সহসা নারণ তথা কবি আগমন, ভক্তিভরে উভয়েরে বন্দিল চরণ, লক্ষ্মীরে প্রণামে মুনি করজোরে কয়, তোমারও অপার মায়া বুঝিবার নয়, কবু নই বাস মগ করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে, এক স্থানে দেখি নাই বহু পরিস্থিতি, হেতা হতা মরি মগ ফিরো নীতি নীতি, মর্তবাসী হাহাকার করে তোমায় বিনে, মা হয় পাষাণী রূপী সহিছ কেমনে, মর্তবাসী দাঁড়ে দাঁড়ে বিকা করি খায়। তো এই দেখো আমার পাঁচালি পড়া হয়ে গেছে, পাঁচালিটা ঠাকুরের সামনে রেখে দিলাম, কারণ যেহেতু পাঁচালি পড়ে ঠাকুরের পায়ের সামনে দিতে হয়। আর 3জনে এই মানুষকে সিঁদুর পড়াতে হয়, তো আমি আগে লক্ষ্মী মাকে পড়িয়ে দিয়েছি, তারপর আমি নিজে পড়ে নিয়েছি। আর তো কেউ ছিল না, যেহেতু শাশুড়ি মা ঘুমাচ্ছিল, ডাকিনি, তো দুজনে মিলেই পড়ে নিয়েছি। আমার দিকে পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। এবার খিদে পেয়ে গেছে, মাম্মামকে বললাম তো আজকে আমি বেগুনটা ভাজিনি, পেঁয়াজ কলি আলু ভাজা তরকারি করে গেছিলাম। বেগুনটা বলেছিলাম যে তোরা খাওয়ার সময় ভেজে নিবি, কারণ ঠান্ডা ঠান্ডা বেগুন ভালো লাগে না। আর আমি যখন ফিরছি তখন ফোন করলাম যে বেগুন ভাজা আছে, বললো না মানি। আমি তাহলে একটা কাজ কর, একটু নুন চিনি হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে রাখ, আমি এসে ভেজে নেব। তো এসে ভাত গরম করলাম, দিয়ে বেগুনি ভাজলাম, দিয়ে আমি আর মাম্মাম খেলাম। মাম্মাম তো ভাত খায়নি, বলে মা একা একা না খেতে ইচ্ছে করছে না, অল্প একটু খেয়ে ফেলে দিয়েছি। আমি ভালো করেছিস। দিয়ে ওকে সেই ভাতটাই গরম করে বেগুন ভাজা দিয়ে মেখে খাইয়ে দিলাম, দিব্যি খেয়ে নিল। কারণ একেতে ঠান্ডা ভাত খেয়ে যেত, আবার একা একা খেয়েছে না, ওই জন্য খেতে ইচ্ছে করেনি। তো কী করবো বলো, উপায় তো নেই। কালকে বলছিল যে মা তুমি কাজটা বন্ধ করে দাও না, আমাদের আর একা একা থাকতে ভালো লাগে না, খুব খারাপ লাগে, তুমি কাজ বন্ধ করে দাও। বা কাজ বন্ধ করলে হবে? এখন তো কাজ কিছুতেই বন্ধ করা যাবে না, তো কেন কিসের জন্য সেসব পরে তোমাদের সাথে একদিন আলোচনা করব। আর এদিকে দেখো যে বেগুনটা ভাজার জন্য কেটে রেখেছিল, সেইখান থেকে পিস পিস করে নিয়েছি। ওকে বলেছিলাম অর্ধেক বেগুনটা কাটতে, আর অর্ধেকটা রাত্রে বেগুনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য করব।
তোমার দাদাভাই কবে দিয়ে বলছে তার জন্য। কিন্তু পুরো বেগুনটাকেই কেটে নিয়েছে। তো বাচ্চা মানুষ যেরকম কেটেছে সেরকমই তো, তাই না? দিন হলো এটা যে মাখিয়ে যে রেখেছে এটাই অনেক আমার কাছে। তো সেই বেগুনগুলোকে আবার পিস পিস করে নিয়ে ছোটো ছোটো করে বেগুনি করে দিলাম। তোমার দাদাভাইকে মুড়ি দিয়ে ও খেয়ে নিল। আর তারপরে তো আজকে রাতে রান্না বলতে শুধু পরোটা করব, আর তরকারি আছে, তরকারি দিয়ে হয়ে যাবে। আর রাতে কোনো কাজ নেই। তো ভিডিও তো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আমি অনেক ভালো, অনেক 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 আনন্দ পাই। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমার কিছু দিদিভাই কোথা থেকে ভিডিও দেখছে আমি জানি। তো আরও আমার যারা নতুন নতুন দিদিভাইরা আছে তারা কোথা থেকে ভিডিও দেখছে আমি তো জানি না। তো আমার ভিডিও কতদূর পৌঁছালো তত জানার জন্য তোমরা আমাকে জানিও, ঠিক আছে? টাটা, গুড নাইট।